আমি করি স্বামী স্বামী, স্বামী করে বাপ মা বাপ মা। ভালো বউ হতে চেয়েছিলাম, কিন্তু মনে হয় না আর তা হতে পারবো। বিয়ের 1 বছর 7 মাস চলে। আমি রানী, 5 মাসে প্রেগনেন্ট। জামাই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, অফিসে বিদ্যুতের অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় তার। গত মঙ্গলবার কাজ করতে গিয়ে হাত পুড়ে গিয়েছে ওনার। জামাই 18 থেকে 19 বছর ধরে বাইরে আছে, কখনো ঢাকা কখনো চট্টগ্রাম। শ্বশুর শাশুড়ি একটা বারের জন্য বলল না, খোকা বাড়ি চলে আয়, আমাদের যা আছে তাতে করে কর্মে বা এই ধরনের কোনো কথাই বলেনি। আমার শ্বশুর শুধু বারবার লোন তুলে অভাব দেখায় আর ছেলের কাছ থেকে টাকা নেয়। জামাই চাকরি করে 9 বছর ধরে, নিজের জন্য 5,000 টাকা রেখে বেতনের বাকি টাকা বাড়ি দিয়েছে। আমার তার কাছে আসার আগ পর্যন্ত এখন আমার শ্বশুর না নিজে টাকার পয়সার ব্যবস্থা করে ছেলেকে বাড়ি নিয়ে যাচ্ছে, আর না ছেলেকে টাকা জমিয়ে একটা বাড়ি ফিরতে দিচ্ছে। মেজ ছেলেকে মেয়ের মতো বাড়ির দুধকলা দিয়ে পোষে। ছোট ছেলের লেখাপড়ার যাবতীয় খরচ বড় ভাইয়ের কাঁধে। তাদের বাড়িতে সবকিছুতেই রাজে করে ব্যাপার স্যাপার চলে। এদিকে আমার একার সংসারে ভালো মন্দ জুটে না। আমার বাপের অবস্থা ভালো, কখনো কিছু খাওয়ার কষ্ট করতে হয়নি, আর এখন সামান্য কিছু খেতে চাইলেও পারি না। স্বামী এনে দেয় না, এমন না বললে এনে দেয়, কিন্তু অল্পে আমার তৃপ্তি হয় না। আবার এনে দিলে পরে হিসাব করে, এটা আমার খুবই খারাপ লাগে, তাই তাকে আর কিছু বলি না। বাপের বাড়িও পাঠায় না, আমাকে ছাড়া নাকি থাকতে পারবে না। হাত পুড়ে যাওয়ার পর শ্বশুর শাশুড়ি বাড়ি চলে যাওয়ার কথা কিছু বলেনি, তাই ওনাকে আমি বলেছিলাম, আপনি চাকরি করে পর্যন্ত তো বাড়িতে সব দিয়ে দিয়েছেন, নিজের কথা ভাববেননি। তারাও কিছু বলে না। আজকের পর থেকে আপনি বাড়িতে কোনো টাকা পয়সা দিতে পারবেন না, দিলে আপনার সাথে আপনার ঝগড়া হবে। যদিও আমাদের কখনো ঝগড়া হয়নি এ পর্যন্ত। বলেছিলাম বছরে 2 ঈদে তাদের জন্য ভালো পোশাক আর তাদের যা খাওয়াতে ইচ্ছে করবে তাই কিনে দেবেন, এর বেশি কিছু করবেন না। এই কথা বলার কারণে তার নিজের বলতে কিছুই নেই। চাকরি পেয়ে পর্যন্ত সব বাপ মা দিয়েছে, এখন নিজের বাড়ি করার জন্য টাকা জমাতে পারবে। আমি কি খারাপ কিছু বলেছি আপুরা? জামাই আমাকে উত্তর দিল, তারা আমার জন্ম দিয়েছে, পেটে ধরেছে, তুমি যা বলেছ তা সম্ভব না।